রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরাও তো পালাইছি। যেমন আমি দুবার দেশ ত্যাগ করেছি, ৭১ ও ৭৫-এ দুবারই তো গোপনে গেছি, খুব সতর্কতার সঙ্গে সীমান্ত পার হয়েছি। তিনি বলেন, অন্যান্য দেশের রাষ্ট্রবিপ্লব হলে জনবিস্ফোরণ হলেও রাষ্ট্রনেতারা নিহত হন। আমি কোনো লেখালেখিতেও দেখলাম না যে শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালায় কিভাবে। আব্দুল লতিফ সিদ্দিকী শেখ হাসিনার দেশ ত্যাগ করা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা কেন বলছি পালাইছে? দেশ ত্যাগ তো পালানো, সেটা গোপনে যাবে। সে হেলিকপ্টারে গেল, তাও মিলিটারি হেলিকপ্টারে গেল কি করে? পতিত আওয়ামী লীগ সরকার ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই পরিণতির কারণ হিসাবে আব্দুল লতিফ সিদ্দিকী হাসিনার কর্মফলকে দায়ী করে বলেন, শুধু তা নয়, মানে সে যে ব্যক্তি নয়, সে সমষ্টি। সে একটা দলের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিল। কেউ কেউ বলে সে প্রদীপ প্রভুত্বকারী কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকের ভাষ্য, সে অপরাধ করেছে। এটা যদি প্রমাণ হয়, বিচার তো করতেই হবে।